বাড়িতে কি শুধু ক্যাপসিকাম পড়ে আছে আর ভাবছেন কি বানাবেন? তাহলে আজকের এই রেসিপিটি একবার ট্রাই করতে হবে। অল্প কিছু উপকরণে এমন একটি মজাদার চটপটা ক্যাপসিকাম রেসিপি বানাবো যার স্বাদ এক থালা ভাত বা রুটি কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আবার ধরুন কোনো দিন আপনার রান্না করতে ইচ্ছে করছে না, কিংবা বাইরে গেছেন আর বাড়িতে গেস্ট এসে গেছে, ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, বাড়ির গেস্ট থেকে পরিবারের সদস্য ছোট বড় সবাই আঙুল চেটে খাবে। ক্যাপসিকাম মানে শুধু চাইনিজ খাবার নয়। এই রেসিপিটি ট্রাই করে দেখুন, কারণ এই রেসিপিটি এত সহজে হয়ে যায়, এত অল্প উপকরণে আর হেলদি উপায়ে তৈরি হয়, আর এতটাই সুস্বাদু হয় যে এর কাছে পনিরও ফেল হয়ে যায়। তাই অবশ্যই একবার ট্রাই করতে হবে এই রেসিপিটি। তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমস্ত দর্শক বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ক্যাপসিকাম রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা ক্যাপসিকামের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে জানেন, এই ক্যাপসিকাম বা সিমলা মির্চ কাটার একটা সহজ উপায়। বোঁটাটা এরকম বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দিলেই না খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এইভাবে কাটবেন, দেখবেন খুব ইজিলি কাটা হয়ে যায়। এবারে এই ক্যাপসিকামগুলোকে আমাদের এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে সমস্ত ক্যাপসিকামগুলোকে দেখুন আমি ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম। এবারে কেটে নেব পেঁয়াজ। এই তরকারিটা বানানোর জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। 4টে ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ। এইভাবে যদি আপনারা পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাপটা নেন, তাহলে তরকারিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। এবারে পেঁয়াজগুলোকে ঠিক দেখুন আমি এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে না একটা পেঁয়াজ অপরের গায়ে লেগে থাকবে না, খুব ইজিলি খুলে আসবে। তাই পেঁয়াজগুলো আমাদের ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবারে পেঁয়াজগুলোকে এইরকম ক্যাপসিকামের উপরে নিয়ে নিলাম। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 2 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দেবো 1 চামচ জিরে আর সামান্য একটু হিং। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। মিষ্টি গন্ধ বেরিয়ে এলে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্য আপনাদের স্বাদের উপর বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওই তেলের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়, তাহলে তরকারি কালারটা দুর্দান্ত হবে। এবারে আমি 1 চামচ মতন সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলটা যদিও অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবারে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে অবশ্য গ্যাসের ফ্লেম হাইতে রেখে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই ভাজার সময় ক্যাপসিকামটা যাতে একদমই সেদ্ধ না হয়ে যায়। তাই চটপট করে আমাদের এইভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে এই তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এবারে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, বেশ খানিকটা কসুরি মেথি, যদিও আমার এটা ঘরে তৈরি কসুরি মেথি, আর দিয়ে দেবো 2 মুঠো মতন ভেজে রাখা বাদাম গুঁড়ো। এটা আমি অফ ক্যামেরায় করে রেখেছিলাম যাতে ভিডিওটা বড় না হয়, তাই ভাজা বাদামটা অবশ্যই দেবেন। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি তরকারির স্বাদ মতো নুন দিইনি, কারণ নুন দিলে ক্যাপসিকামটা তাড়াতাড়ি গলে যাবে। এই পর্যায়ে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম।
নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব আর একটু কষিয়েও নেব। বন্ধুরা বলে ফেলুন তো আপনাদের এই ক্যাপসিকাম সবজিটা কার কার অপছন্দের? আমার কিন্তু ভীষণ পছন্দের। এইভাবে একবার ক্যাপসিকাম বানিয়ে দেখবেন। ক্যাপসিকামের এই রেসিপিটি এতটাই মজাদার আর এতটাই টেস্টি হয়, আপনি একটা রুটির জায়গায় 4টে রুটি অনায়াসে খেয়ে ফেলবেন, আপনি বুঝতেই পারবেন না। এবারে দেখুন খুব সুন্দর করে আমাদের ক্যাপসিকামটা আর সমস্ত মশলা রান্না হয়ে গেছে। আর সবজিটা কিন্তু দেখুন আমার পুরো গলে যায়নি বা সেদ্ধ হয়ে যায়নি। আর তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি তরকারি ব্যালেন্সের জন্য 1/2 চামচ মতন চিনি দিলাম। আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন। এবার চিনিটা দিয়ে বেশ ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। এবারে আমি নিয়ে নেব টক দই। এটা যদিও আমার ঘরে পাতা টক দই, টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এই ক্যাপসিকামের উপরে। দেওয়ার আগে অবশ্যই ফেটিয়ে নেবেন দইটা। টক দইটা দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বেশ খানিকটা দিয়ে দিলাম। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এবারে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন এই দইটা যেন এই তরকারিতে কেটে না যায়। তাই গ্যাস অফ করে দেবেন বা গ্যাসের ফ্লেম একেবারে লো করে নেবেন, তারপরে এই দইটা দেবেন। এবারে দইটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু আমি গ্যাস জ্বেলে দিয়েছি আর একদমই লো আঁচে করে রেখেছি। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা স্ট্রাকচার এসে গেছে। বন্ধুরা দেখুন তরকারি কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এবারে বেশ সুন্দর করে দইটার সাথে ক্যাপসিকামগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো আর উপর থেকে ছড়িয়ে দেবো খানিকটা সাদা তিল। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিলাম। এবারে এটাকে স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো কম তেলে, কম উপকরণে, কম মশলায় কতটা হেলদি আর সুস্বাদু তরকারি তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে একটু চামচে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা বলে ফেলুন তো আজকের আমার এই ক্যাপসিকামের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে আর খুব সহজ উপায়ে কি সুন্দর একদম দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্টের স্টাইলের একেবারে রান্না আমরা বাড়িতেই করে নিতে পারি। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটি একবার আপনারা ট্রাই করবেন। আর করার পর অবশ্যই আমাকে জানিয়ে যাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের এই ক্যাপসিকামের রেসিপিটি। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই ক্যাপসিকামের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।